তুমি যদি স্যালারি এমপ্লয় হয়ে থাকো তাহলে তোমার ফিউচার সিকিউর করার সব থেকে সহজ তিনটি জিনিস হলো ইপিএফ, পিপিএফ এবং ভিপিএফ। কিন্তু বেশিরভাগ মানুষ আছে যারা জানে না এগুলো কিভাবে কাজ করে এবং এগুলো আসলে কি। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এটাই যে তারা জানে না যে কিভাবে এই পিপিএফ, ইপিএফ এবং ভিপিএফ ইন ফিউচার তাদেরকে হেল্প করবে। সো আজকের এই ভিডিওতে আমি খুবই সহজ ভাষায় এবং রিয়েল লাইফ উদাহরণ দিয়ে ইপিএফ, ভিপিএফ এবং পিভিএফ এর A to Z এক্সপ্লেন করব। সো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো শুরু করি আজকে ইপিএফ দিয়ে। ইপিএফ দ্যাটস মিন এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড। এই ইপিএফ হলো একটা রিটায়ারমেন্ট সেভিং প্ল্যান, অর্থাৎ প্রত্যেক মান্থে তুমি যে XYZ যে অ্যামাউন্টটা পাও না কেন সেখান থেকে 12% অ্যামাউন্ট তোমার ইপিএফ এ জমা হয় এবং এই ইপিএফ এ তোমার যত পার্সেন্ট টাকা ডিডাক্ট হবে সেম পরিমাণ অর্থাৎ তত পার্সেন্ট টাকাই তোমাকে কোম্পানি থেকে কন্ট্রিবিউট করবে। ধরে নাও তোমার বেসিক স্যালারি হচ্ছে 20,000 টাকা, অর্থাৎ সেখান থেকে তোমার 2400 টাকা কেটে নেওয়া হবে ইপিএফ এর জন্য এবং সেম অ্যামাউন্ট অর্থাৎ 2400 টাকা কোম্পানি থেকে কন্ট্রিবিউট করবে, অর্থাৎ এন্ড অফ দ্য মান্থ তোমার কি হয়ে যাবে 4800 টাকা তোমার ইপিএফ এ অ্যাকাউন্টে জমা হয়ে উঠবে। ইপিএফ এ ফিক্সড তোমার একটা রিটার্ন থাকে 8 to 9% এবং এটা খুবই একটা রিস্ক ফ্রি হয় এবং তুমি যখন এটা ম্যাচিউর করবে তখন এটা টোটালি ট্যাক্স ফ্রি হবে। বাট ম্যাচিউরিটি করার কিছু একটা ক্রাইটেরিয়া আছে মিনিমাম, সেটা হচ্ছে তোমাকে মিনিমাম 5 বছর ধরে তোমাকে ইপিএফ মেনটেন করতে হবে। তুমি যদি ইপিএফ এর টাকা 5 বছরের মধ্যে তোলার চেষ্টা করো তাহলে তোমার এখানে একটা সার্টেন ট্যাক্স তোমাকে পে করতে হবে, প্লাস এক্সট্রা কিছু চার্জেস থাকবে সেগুলো তোমাকে পে করতে হবে। এবং এটা টোটালি একটা রিস্ক ফ্রি একটা সেভিং অ্যাকাউন্ট বলতে পারো, যেখানে তোমার কন্টিনিউয়াসলি 8 to 9% এটা তোমাকে দিয়ে থাকে। এবার আসি ভিপিএফ অর্থাৎ ভলেন্টিয়ার প্রভিডেন্ট ফান্ড। এটা অনেকটাই ইপিএফ এর মতো, বাট ইপিএফ এর থেকে একটু এক্সটেনশন আছে। লাইক হোয়াট কাইন্ড অফ এক্সটেনশন? দেখো ইপিএফ এ কি হতো, আমাদের ইপিএফ এ টোটাল 12% আমাদের স্যালারি থেকে ডিডাক্ট হতো, বাট তুমি দেখছো যে তোমার 12% টাকা কেটে নেওয়ার পরও তোমার স্যালারি অ্যাকাউন্টে XYZ অ্যামাউন্ট একটা পড়েই থাকছে। লাইক তোমার স্যালারি 20%, 30% কিছু অ্যামাউন্ট পড়েই থাকছে যেগুলো তুমি খরচা করো না, যেটা সেভিং অ্যাকাউন্টে পড়েই আছে। তো তুমি চাইলে যে তোমার প্রত্যেক মান্থে যে ইপিএফ এ 12% টাকা কাটতো সে 12% বদলে তোমার এখন 15%, 20% বা 30% টাকা কাটলেও তোমার কোনো অসুবিধা নেই, অর্থাৎ তোমার এক্সপেন্সেস কম এবং তুমি সেগুলোকে ম্যানেজ করতে পারবে তোমার ওই বাকি রিমাইনিং স্যালারি থেকে। তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, একটা ভিপিএফ ফান্ডে তোমার 20% বা 30% পার মান্থ তোমার স্যালারি থেকে কেটে নেওয়া হবে। বাট একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে ইপিএফ এ যে সেম অ্যামাউন্ট তোমাকে কন্ট্রিবিউট করতো, লাইক 12% টাকা তোমার ইপিএফ এর জন্য কাটতো এবং 12% কোম্পানি তোমাদেরকে কন্ট্রিবিউট করতো। কিন্তু ভিপিএফ এ তোমার যদি 20%, 30% তুমি যদি রাখতে চাও, কিন্তু কোম্পানি 20-30% তোমার কন্ট্রিবিউট করবে না, তার ফিক্সড অ্যামাউন্ট অর্থাৎ 10 থেকে 11%ই তারা কন্ট্রিবিউট করবে তোমার ভিপিএফ এর জন্য, অর্থাৎ 10 থেকে 11% তারা কন্ট্রিবিউট করবে, এর থেকে বেশি তারা কন্ট্রিবিউট করবে না। এবং ভিপিএফ এ টাকা রাখার একটা মেন কারণ হচ্ছে যে এখানে তুমি নিজের পার্সেন্টেজ ইনক্রিজ করতে পারো, যেটা ফিক্সড ছিল 12%, সেখানে তোমার এখানে 15, 20, 25, 30 হোয়াটএভার একটা অ্যামাউন্ট তুমি এই ভিপিএফ এ রাখতে পারো এবং এখানেও সেম তুমি রিটার্ন পাবে, অর্থাৎ ইয়ারলি তুমি 8 to 9% তুমি এখান থেকে রিটার্ন পেয়ে যাবে। এবার আসি পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। পিপিএফ এ ইউজুয়ালি 7 to 8% তোমাকে রিটার্ন দিয়ে থাকে এবং এটা ভ্যারিয়েবল, এটা যখন 3 মাস অন্তর অন্তর এটা চেঞ্জ হতে থাকে। পিপিএফ এ তুমি যদি টাকা জমা রাখো তাহলে মিনিমাম তোমাকে 15 বছর ধরে টাকা রাখতেই হবে, এর আগে কিন্তু তুমি টাকা চাইলেও বের করতে পারবে না, অর্থাৎ একটা 15 বছরের লক ইন হয়ে যাবে তোমার টাকা। পিপিএফ অনেকটা এসআইপি এর মতো, বাট এখানে তোমার একটা ফিক্সড একটা ইন্টারেস্ট পেয়ে যাবে। কি হ্যাঁ, এখানে এসআইপি তে কি হয়, এসআইপি তে তোমার মার্কেট আপস ডাউনস এর উপর তোমার ডিপেন্ড করে, বাট এখানে তোমার কোনো রকমের আপস ডাউনস এর কোনো ইম্প্যাক্ট পড়বে না, অর্থাৎ ফিক্সড একটা রিটার্ন অর্থাৎ মিনিমাম 7% রিটার্ন তুমি এই পিপিএফ এ পেয়ে যাবে। এবং এই পিপিএফ এর মধ্যে তুমি 500 থেকে 1.5 লাখ পর্যন্ত পার ইয়ারলি তুমি এখানে জমা রাখতে পারবে। এবং একটা সব থেকে বড় কথা হলো যে এখানে তুমি যদি একজন স্যালারি এমপ্লয় হয়ে থাকো বা তুমি একজন বিজনেসম্যান হয়ে থাকো, ইভেন তুমি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি এই পিপিএফ এ টাকা জমা রাখতে পারবে। এবং এখানে রিস্ক ফ্রি তোমার একটা ইনভেস্টমেন্ট এবং এখানে পার ইয়ার একটা 7 থেকে 8% তুমি ইন্টারেস্ট রেট পেয়ে যাবে এবং এটা খুবই একটা রিস্ক ফ্রি একটা ইনভেস্টমেন্ট প্ল্যান বলতে পারো। তো আজকের ভিডিওতে আমরা জানলাম 3টি টপিক, তো পিপিএফ, ইপিএফ এবং ভিপিএফ। তো মেনলি পিপিএফ যেটা আছে সেটা প্রত্যেক মানুষই ইউজ করতে পারবে এবং যেটা ভিপিএফ আছে যেটা প্রত্যেক স্যালারি এমপ্লয়ি যারা আছে তারা করতে পারবে এবং ইপিএফটাও সেম জিনিস প্রত্যেক স্যালারি মানুষরাই করতে পারবে।
এবং ইপিএফ এবং ভিপিএফ অনেকটাই সিমিলার, বাট ভিপিএফ এ তুমি কি করতে পারো, নিজের টাকাকে একটু ইনক্রিজ করতে পারো। অর্থাৎ যে টাকাটা তোমার মিনিমাম 12% টাকাটা তোমার ডিডাক্ট হচ্ছিল, সেখানে তুমি 20 to 30% তো 40-50% তুমি নিজের টাকাকে তুমি ভিপিএফ এর মধ্যে রাখতে পারবে। বাট কোম্পানি তোমাকে সেই তত টাকায় একটা ফিক্সড একটা অ্যামাউন্ট কন্ট্রিবিউট করবে, লাইক 11-12%। এবং এই ভিপিএফ এবং ইপিএফ এ তোমার স্যালারি থেকে ডিডাক্ট হবে, কিন্তু পিপিএফ এ তোমাকে পার মান্থ বা পার ইয়ার তোমাকে নিজে থেকেই ম্যানুয়ালি তোমাকে টাকা জমা দিতে হবে। তো এই ছিল আজকে আমাদের একটা ছোট একটা ভিডিও, যেখানে আমরা আলোচনা করলাম ইপিএফ, ভিপিএফ এবং পিপিএফ এর সম্পর্কে। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ।